মুর্দাবাদ, আমার খুদার বিচার চাই। আজকে আমরা 1 মাস পার হয়ে গেলেও হাদি ভাই হত্যার কোনো বিচার পাই নাই। তো এই বিচারের দাবিতেই আজকে মূলত আমরা রাজপথে নেমেছি। এই হাদি চত্বরে আমরা আন্দোলন করছি এবং আমরা এই বিচার নিশ্চিত করেই ছাড়ব। বিচার নিশ্চিত না হলে আমরা রাজপথ ছাড়ব না। এখনও হাদি হত্যা বিচারে যে তারা কোন পদক্ষেপটা তারা নিচ্ছেন, তো সেখান থেকে আমরা সুস্পষ্টভাবে হাদি ভাইয়ের বক্তব্যের মতো করেই বক্তব্য আমরাও দিতে চাই যে যেহেতু হাদি এখানে প্রমাণিত হয়ে গেছে যে হাদির বাবা তাকে গুলি সরাতে বাধ্য করেছে, তো সেই যে হাত দিয়ে তার বাবা গুলি সরাতে তাকে সাহায্য করেছে, কবির নামে একজনকে ধরা হয়েছে, সেও এর সাথে জড়িত ছিল। তাকেও যেন সেমভাবে আমরা কিছুদিন আগে একটা ভিডিও দেখতে পারি, সেখানে দেখা যায় যে ফয়সাল, মেন শুটার ফয়সাল ওখানে কথা বলে অ্যান্ড বিভিন্ন ধরনের কথা বলে যে এই করছে এই করছে, অ্যান্ড উনি ফ্যামিলিগতভাবে নিয়ে অনেক টেনশনে আছে। এখন ওনার ফ্যামিলি আসলে ওখানে ভিআইপি ট্রিটমেন্ট পাচ্ছে কি না এটা আমরা আশঙ্কাজনক করতেছি যে ওখানে আর আসলেই ওরা ভিআইপি ট্রিটমেন্ট পাচ্ছে কি না, তাছাড়া তো এমনটা হওয়ার কথা না। আমাদের সাবেক রাষ্ট্রপতি জিয়া সেনা সদস্য হোক, সেটা এক সাংবাদিকদের সাগররুনি হোক কিংবা জামাতের মতো বড় সংগঠন হোক, আলটিমেটলি জুলাই বিপ্লবের কোনো বিচার আমরা কিন্তু পাইনি। হাদি ভাই এমন একটা বাংলাদেশের ক্যারেক্টার ছিল, আমরা আজকে যতগুলো মানুষ বেঁচে আছি, আমরা বিপ্লবী হই বা কোনো সংগঠনের হই, আমাদের গায়ে যদি কোনো একটা ফুলের টোকাও পড়তো, আমাদের হাদি ভাই কিন্তু পুরো দেশে আগুন লাগাই দিত। দুঃখজনক বিষয়, আজকে হাদি ভাইয়ের তাকে মেরে ফেলা হইল, আলটিমেটলি কারো কোনো সারা শব্দ নাই। আমাদের বিপ্লবী সরকার, ইন্টারিম গভর্নমেন্ট থেকে শুরু করে না কোনো বাহিনী, না কোনো বড় রাজনৈতিক দল, কেউ আজ পর্যন্ত হাদির জন্য সেই প্রেশারটা দিতে পারলো না। বরঞ্চ তারা বলে রাস্তা ব্লক করিও না, এই ব্লক করিও না, বিচার চাইও না। ভাই বিচার চাওয়া তো আমাদের লাস্ট একটা মনকে সান্ত্বনা দিচ্ছি যে হয়তো বিচারটা পাই, কারণ আমাদের দেশের উপর এখন আমরা আশা রাখি হয়তো আন্দোলন করলে তারা আমাদেরকে বিচার দিবে, শুধু দেশের উপর একটা আশা। কিন্তু যেদিন আমাদের এই আশাটা শেষ হয়ে যাবে, প্রতিটা দেশের সে ফ্যাসিস্ট হোক, স্বৈরাচারী হোক, অথবা আমাদের হাসিনার মতো খুনি হোক, যখন ছাত্ররা একবার চেতে গেছে, প্রতিটা দেশের কিন্তু সেই সরকারের পতন ঘটছে। দয়া করে আমাদেরকে এবার সেটা ইন্টারিম গভর্নমেন্ট হোক বা নেক্সট নির্বাচিত সরকার হোক, আমাদের ছাত্রদের সে অবস্থায় নামতে আর বাধ্য করিয়েন না। আমরা এখন যারা আছে বা ইন্টারিম সরকার যারা আছে এবং সামনে যারা আসবে তাদের কাছে একটাই আবেদন জানাবো, যাতে আমাদের এই হাদি হত্যা ভাইয়ের বিচার করে তারা নির্বাচনটা করে এবং পরবর্তী স্টেপ নেয়। আমরা তাকেই ভোট দিব এবং তাকেই আমরা নির্বাচিত সরকার হিসাবে গণ্য করব যারা আমাদের ভাইয়ের হত্যার বিচার করতে পারবে। আসলে ভাইয়া আমরা আজকে এখানে একত্রিত হয়েছি, সবাই আমরা সাধারণ ছাত্র জনতা, আমরা কোনো রাজনৈতিক দল না, কোনো সংগঠনও না, আমরা আমাদের সাধারণ ছাত্র জনতা আমাদের নিজের মনুষ্যত্ববোধ থেকে আমরা এখানে একত্রিত হয়েছি। যদিও বা এখানে আমাদের জনসংখ্যা কম দেখতে পাচ্ছেন, যদি ভাই এখানে 2 জনও দাঁড়াইতো আমরা আন্দোলন সফল করতাম। এরপর আমাদের পরবর্তী কর্মসূচি আমরা আসলে কোনো প্ল্যানিং করা হয়নি, কিন্তু আমরা যদি ভাই আমাদের ভাইয়ের হত্যার বিচার না পাই, আমরা অবশ্যই আমাদের সামনে বড় কোনো সম্মেলন বা বড় কোনো বিক্ষোভ মিছিল ইনশাল্লাহ আমরা দাঁড় করাবো।